রাজন্যার বাবাই আসা উপলক্ষে একটু রান্নাবাড়ি করেছিলাম ওই দিন। অনেক 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 আগের ব্লগ আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। এখানে আছে মাংস, মাছ আর চর্বি দিয়ে একটু ডাল। চৈতিরাও আসছিল ওই দিন। এটা ছিল হচ্ছে ফ্রাইডে, যে বাপি একটুখানি ভাত নিচ্ছে। আমি এরপরে পোলাও করেছিলাম ওই দিন। মাই বিধ্বস্ত লুক। এটা হচ্ছে এই ভিডিওটা যখন করেছিলাম গরমের দিন ছিল, মাঝখানে শীতের দিন এসে শীত চলে যাচ্ছে, তারপর আমি এটা আপলোড দিচ্ছি। এই যে গপ্পুস এসেছে, গপ্পুস এসে 3 বোন মিলে দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। চৈতি মনোযোগ দিয়ে মোবাইল টিপছিল। এই যে মিঠাই দুষ্টুমি করছে। মিহি তো গপ্পুসকে পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। গপ্পুসের সাথে কি জানি দুষ্টুমি করছিল সে। আর এই যে মিঠাই সেই কান্না। ইতিমধ্যে মানি, পুষ্পা সবাই চলে এসেছিল, বুবু, মনি, ভাই, আন্টি। চৈতি মিঠাইয়ের রাগ ভাঙানোর জন্য কোলে নিয়ে আদর করছে। এদিকে দিদি ভাইয়ের কাছে তো বুনুরও তো একটু কাঁদতে হবে। দিদি ভাইয়ের কান্না দেখে বুনু একটু কান্নার ট্রাই করছে, অ্যাক্টিং আর কি। সবাই মজা দেখছে দুই বোনের। ওরা কাঁদছে, সবাই হাসছে ওদের তামাশা দেখে। এদিকে পুষ্পা আর গোপুষ তো ছবি তুলতে ব্যস্ত ছিল। পুষ্পাকে এই জামাটা আমি অনেক পছন্দ করে দিয়েছি, গিফট করেছি পূজার মধ্যে। জামাটা আমার এত ভালো লেগেছিল, ওড়নাটাও খুবই সুন্দর। বাট আনফরচুনেটলি আমি এখন এই ধরনের ড্রেস একদমই পরতে পারি না। আমার মনে হচ্ছে সুতির জামা পরবো, একদম পিওর কটন গজ কাপড়, ওই রকম ড্রেস না পরলে আসলে একটুকু শান্তি লাগে না। চৈতির আসলে মিঠাইয়ের সাথে গল্পই শেষ হচ্ছিল না। এত কাশি হয়েছে আমার। এই দিন পুষ্পা একটা ভিডিও করেছে। ও যেরকম দুষ্টু দুষ্টু ভিডিও করে, মুখটাকে কার্টুন বানিয়ে ওই টাইপের, ওইটা ভিডিওটা এত মজার, ওটা আমরা এখনো হাসি। ওই ভিডিওটা আমার কাছে আছে কিনা দেখতে হবে, থাকলে আমি কোনো না কোনো সময় আর কি এটা আপলোড দিয়ে রেখে দিব। মন খারাপ থাকলে ওইটা দেখে হাসবো। এদিকে পুষ্পার তো ছবি তোলাই শেষ হচ্ছে না। গপুষের সাথে তুলছে, একবার মিঠাইয়ের সাথে তুলেছে। তো স্ন্যাপচ্যাট না কি জানি বলে, সেখানে মজার মজার ভিডিও করে, মজার মজার ছবি তুলে। মজার মজার বলতে আমি বুঝাচ্ছি হাস্যকর, যেটা দেখে আমি মজা পাই, অনেক হাসি। ওরা তো চলে গিয়েছে। আর এই গপু গপু ভাইটাকে কথামণিরা গিয়েছিল ভেতরে, ওখান থেকে নিয়ে এসেছে। মিঠাই তো ওই গপু ভাইকে পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল, শুধু বলছিল আমার গপু ভাই, আমার গপু ভাই। একবার গপু ভাইকে বকা দিচ্ছে, শাসন করছে, আদর করছে, এভাবেই চলছিল। আর যখন ভয়েস ওভার দিচ্ছে, ও পাশে থেকে বলছে কোথায় আমার গপু ভাই। আর ওর কান পরিষ্কার করে দিচ্ছে বাবাই সোনা। রাজনার বাবাই সোনা আসলে চলে যাবে, এর একটু পরই চলে যাবে। ওর রাত্রি 12টার সময় গাড়ি ছিল।
এই যে অদ্ভুতভাবে রাজনার বাবাই সোনা যেদিন যাবে ওই দিন মিহি জেগে থাকে। এরকম বেশিরভাগ দিনই হয় যে ওর বাবা যখন রাতে 12টায় যাবে মিহি ঘুমায় না। এটা হচ্ছে 12টার সময় আমরা নিচে এসেছি। ও বাবা মেয়ের বিদায়ের মুহূর্তটা খুব পেইনফুল। রাজনার বাবাই রিক্সা না পেলে কিছুটা হেঁটে যায়, আমাকে বারবার বলছে তোমরা চলে যাও।